দল সম্পর্কে কিছু বলেন। দেখেন ভাই, আমি প্রথমে কথা হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, তবে আমি সেকুলার নিয়মে বিশ্বাসী। গণতান্ত্রিক যিনি দেশ চালাবেন তাদেরকেই সমর্থন করব, কিন্তু ধর্ম নিয়ে যে সমস্ত দলে রাজনীতি করছে তাদের আমি বিরোধী। ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে সেই সমস্ত দলকে আমি সমর্থন করি না এবং করব না। বিজেপি এবং তৃণমূলকে প্রতিটি মানুষের বর্জন করা উচিত, যে সময় এসেছে। বলুন, আর 22 তারিখে কি বললেন? এই যে নতুন দল ঘোষণা কে করছে নতুন দল? তার নামটা বলুন সাংবাদিক সাহেব। হুমায়ুন কবির সাহেব। হ্যাঁ, হুমায়ুন কবির সাহেব নতুন দল করছেন। আমি সেই 4 আগস্ট বলেছিলাম যে যদি তৃণমূল কংগ্রেস হুমায়ুন ভাইকে বহিষ্কার করে তো ঐতিহাসিক ভুল করবে এবং সেটা হুমায়ুন ভাইয়ের জন্য খুবই মঙ্গল হবে। তা আমরা চোখে দেখছি হুমায়ুন কবির সাহেব যে রাস্তা দিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে। হুমায়ুন কবির নামটা এখন পশ্চিমবঙ্গের মধ্যে একটি আলোচিত নাম এবং মানুষের মনে জায়গা করে নিয়েছে। যারা ওই চাল, টাকা, লক্ষ্মী ভাণ্ডার এসব দিয়েছে, এগুলি কিছু কাজে আসবে না, এগুলি ভূমেরাম হয়ে যাবে। সুতরাং হুমায়ুন কবির সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি দল পরিচালনা করবেন, তার সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি। তার সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি, জনগণ সমর্থন করছে। আপনারা দেখতে পাবেন 22 তারিখে লাখ লাখ লোক একত্রিত হবে ইনশাল্লাহ। আজকেও রেজিনগরের সভা আছে, সেখানেও দেখতে পাবেন মানুষের জনজোয়ার বয়ে যাবে। হুমায়ুন সাহেবকে দল থেকে বহিষ্কার করা এটা তৃণমূলের জন্য ঐতিহাসিক ভুল হয়েছে এবং যে সমস্ত চটি চাটাদের কথা শুনে মাননীয় সিদ্ধান্ত নিয়েছেন, মাননীয়কে পস্তাইতে হবে, এর মূল্য দিতে হবে। 26-এ বুঝতে পারবেন। যেখানে রাজ্য সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, সেখানে আজকের এই পশ্চিমবাংলায় হাজারো হাজারো যুবক এবং যুবতী তারা যে ব্যবসা করে ওখানে খাচ্ছে, আজকের হুমায়ুন বীর সন্তানের মতো সেই কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করলেন। রাজ্য সরকার ব্যর্থ, এই বিষয়ে কি বলবেন? দেখেন, রাজ্য সরকার ব্যর্থ এটা তো সকলেই বলছে, কিন্তু রাজ্য সরকারকে স্বীকার করতে হবে যে আমি দেশ পরিচালনা করতে পারলাম না, আমি ব্যর্থ। উনি তো যখনই চাকরির কথা বলা হয়, যখনই কলকারখানার কথা বলা হয়, তখন উনি বলেন শিল্প করতে হবে, কি চপ, ঘুগনি, মুড়ি এইসব নিয়ে ব্যস্ত উনি। ওনার কালীঘাটে কতটা এই চপ মুড়ির কারখানা আছে আমার জানা নেই, তবে ওনার এমএলএ বা মন্ত্রী বা এমপি যারা আছেন তাদেরকে তো করে দেখিয়ে দেওয়া উচিত যে ঝাল বড়ার দোকান কেমন চলছে, চপের দোকান কেমন চলছে। উনি মুখে বলছেন কেন? উনি করে দেখান। তার মানেটা কি? ওনার যারা আত্মীয় স্বজন আছে তারা কি চপ মুড়ি ঝালের ব্যবসা করেন? এটা কি মুখ্যমন্ত্রীর কথা? এগুলির তো একটা পাবলিকের কথা, এগুলি একটা সাধারণ মানুষের কথা যে চপের ব্যবসা করুন, ঝালমুড়ির ব্যবসা করুন। হ্যাঁ, এগুলি কি কথা? একটা মুখ্যমন্ত্রীর মুখে কথা মানায়? বেকার সমস্যা মেটানোর জন্য চাকরির দরকার, বেকার সমস্যা মেটানোর জন্য কলকারখানার দরকার। সিঙ্গুরে বামের আমলে যে একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাকে উনি ধূলিসাৎ করে দিয়েছেন। একটা কলকারখানা এসেছে, কালকে দেখলাম উনি ফের মুসলিম সমাজকে একটা টপ দিয়েছেন। কালকে একটা খবরে দেখলাম যে উনি 26-এর পরে প্রচুর কলকারখানা করবেন, শিল্প করবেন। এই মিথ্যা প্রতিশ্রুতিতে খবরদার কেউ কর্ণপাত করবেন না। এটা মিথ্যা প্রতিশ্রুতি। এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো কলকারখানা নেই, এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয় না পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদে কি হয়েছে? মুর্শিদাবাদের এই এমএলএ এমপি গুলিকে আমি প্রশ্ন করছি যে মুর্শিদাবাদে একটা কলকারখানা হয়েছে, মুর্শিদাবাদে একটা শিল্প হয়েছে, পশ্চিমবঙ্গে তো থাকলো, কিচ্ছু হয়নি। আমরা দেখেছি এখানে যারা শিল্পপতিরা আসেন বাইরে থেকে, তারা এইসব দেখে টিকিট কাটেন। এখানে টাটা থেকে আরম্ভ করে যত আছে আপনার মুকেশ আম্বানি থেকে নিয়ে কারো কোনো শিল্প হয় না। বহুদিন থেকে শুনছি শিল্পী আপনার কি হবে, মেদিনীপুরের বুকে একটা লোহার কারখানা হবে, অনেক কিছু দেখছি। শিল্প এখানে আছে বলে আমার জানা নাই, যদি কারো জানা থাকে বলবেন, সেই শিল্প কারখানাটা আমি দেখতে যাব। কোনো এমএলএ বা এমপির যদি জানা থাকে যে অমুক জায়গায় 12 বছরের মধ্যে মাননীয় একটা শিল্প খুলেছেন, সেই জায়গাটা বলবেন। বা কোনো নেতা আছেন চটিচাটা যদি থাকেন বলবেন, আমি সেখানে যাব দেখতে কোথায় শিল্প হয়েছে। এখানে শিল্প হয়েছে বলে আমার জানা নেই।
এই যে তৃণমূলের উপর লেভেলের নেতৃত্বরা বা বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করে একেবারে হিন্দু মুসলিম একটা বিভাজনের রাজনীতি করতে যাচ্ছে, এবং আমরা গতকালকে দেখলাম সেই জায়গাতে হিন্দু মুসলিম পাশাপাশি তারা ব্যবসা করে খাচ্ছে। আপনাকে আমি কথা বলছি, এটা মুর্শিদাবাদের মাটি। এখানে হিন্দু মুসলমান সুড়সুড়ি দিয়ে কিছু লাভ হবে না। হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই। আপনারা হিন্দু মা বোনরা দান কত করে যাচ্ছেন দেখুন। হিন্দু মা বোনরা সেখানে সাহায্যও চাইতে যাচ্ছেন। হিন্দু মা বোনরা যেমন দান করছেন একদিকে, গরিব মানুষরা জনগণের কাছে সাহায্যও চাচ্ছেন। মুসলমানরা দানের হাত বাড়িয়ে দিচ্ছেন আমার হিন্দু মা বোনদেরকে। আমি নিজে দেখেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। সুতরাং ওইসব সুড়সুড়ি দিয়ে কিছু কাজ হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের হৃদয়ে হুমায়ুন কবির রাখুন। হুমায়ুন কবির ছাড়া কোনো নেতা নামে পানি খেতে ঘৃণা বোধ করছে। এখানে যারা নেতা আছে, নেতা মন্ত্রী আছে, তারা সব চটি চাটা, তাদের সৎ সাহস নেই। একমাত্র হুমায়ুন কবিরই আছে। এই সাধারণ মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে 26-এ তো তাহলে সরকার পতনের একটা সম্ভাবনা রয়েছে। এ সরকার যত তাড়াতাড়ি চলে যাবে পশ্চিমবঙ্গের মানুষ তত আরাম থাকবে। বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে বিকল্প ভাবার জন্য প্রতিটি পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন, আপনারা বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে ভাবুন, সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত করুন। বলুন আর কি বলবো। বলেন গাজী সাহেব, বলুন। ঠিক আছে, আপনার চলুক এখন। ধন্যবাদ। থ্যাংক ইউ। কি কথা ভুল বললাম না? একদম জালওয়া দিখা দিয়া। না, ফাইন হয়েছে, ফাইন। দুটোই ভালো হয়েছে, দুটোই ভালো বক্তব্য হয়েছে। যার এবার মাদ্রাসাটাকে এক রাউন্ড দেন। মুর্শিদাবাদ রেজিনগর কাশীপুর মাদ্রাসা, জনাব মৌলানা ঈদ মোহাম্মদ সাহেবের এই মাদ্রাসা এবং মসজিদ, সেটাকে আমি দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো নিরিবিলি এলাকায়, বাচ্চারা খুব ভালো পড়াশোনাও করতে পারবে। আমি সেই মাদ্রাসা প্রতিষ্ঠান এবং মসজিদটাকে দেখাচ্ছি, তার বক্তব্যও আপনাদেরকে শোনাবো। এখানে আপনাদের বাচ্চাদের সন্তানদের পাঠাতে পারেন, ভালো পড়াশোনা পাবে, ভালো পরিষেবা পাবে। এর টয়লেট, বাথরুম, গোসলখানা সবই সুন্দর। পাশেই মসজিদ আছে নামাজের জন্য, এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা উন্নত মানের হয়। আশা করি নিশ্চিত আপনাদের সহযোগিতা পাবে, এবং যারা দান, জাকাত, সাদকা দিতে চায় আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য পাঠাবেন। এখানে বহু এতিম বাচ্চারাও আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।